আসসালামু আলাইকুম, এমটিসিএন এর সিরিজ টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্ব হচ্ছে 8। তো প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো করেছি আমার এমটিসিএন এর সিরিজ টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ আমি করে এসেছি। আজকের পর্ব হচ্ছে 8। গত পর্বে যে টপিকসগুলো ছিল, আমার প্রথম টপিক ছিল মাইক্রোডিক সম্পর্কে, রাউটার ওএস এবং রাউটার বোর্ড সম্পর্কে। দ্বিতীয় টিউটোরিয়ালে ছিল যে ফার্স্ট টাইম কীভাবে রাউটার মধ্যে অ্যাক্সেস করতে হয়, সিএলআইতে কীভাবে কাজ করতে হয়, কিছু প্রিন্সিপালস দেখানো ছিল, অ্যান্ড ইনিশিয়াল কীভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে হয়। আমার তৃতীয় টিউটোরিয়ালে ছিল রাউটার ওএস আপগ্রেড করা, ডাউনগ্রেড করা, এবং একটা ব্যাকআপ ফাইল কীভাবে রিস্টোর করতে হয় এবং সেটাকে কীভাবে আবার আপনার ফাইলে রাখতে হয়। ফাইনালি এখানে একটা ছিল যে ব্যাকআপ এবং এক্সপোর্টের মধ্যে একটা পার্থক্য। এটা অ্যাকচুয়ালি কখন ব্যাকআপ আমি ইউজ করব, কখন এক্সপোর্ট ইউজ করব, কিভাবে এক্সপোর্ট ফাইলটাকে এডিটিং করতে হয়। চতুর্থ নাম্বারে ছিল ডিসিপি ক্লায়েন্ট এবং সার্ভার কনফিগার করা, এবং যখন কোনো ইউজারকে আইপি অ্যাড্রেস লিস্ট দিবে সেটাকে লিস্টটাকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়। অ্যান্ড ডিসিপি সার্ভার কনফিগারেশন তো আমি আগে বলেছি। এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল এর মোডগুলো কি কি আছে রাউটার ওএস এর মধ্যে, এবং রাউটার ওএস এর এআরপি টেবিলটা দেখিয়ে দিয়েছিলাম। পঞ্চম নাম্বার টিউটোরিয়াল ছিল যে ব্রিজ কনসেপ্ট নিয়ে, ব্রিজ কিভাবে ক্রিয়েট করতে হয়, ব্রিজের আন্ডারে যে পোর্টগুলো কিভাবে দিতে হয় এগুলো ছিল। সেই ক্ষেত্রে আমরা যেটা এখন 7 নম্বরের টিউটোরিয়াল ছিল, 6 নম্বর টিউটোরিয়ালে ছিল রাউট এবং ডেস্টিনেশন অ্যাড্রেস এবং গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে, রাউট প্লাগ, ডাইনামিক রাউট, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। 7 যে টিউটোরিয়ালটা ছিল সেখানে ফায়ারওয়াল কনসেপ্ট এবং কানেকশন ট্র্যাকিং অ্যান্ড স্টেট, তো এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আজকের পর্বে আমি দেখাবো অ্যাকচুয়ালি ফায়ারওয়ালটা কি এবং ফায়ারওয়ালের চেইনে অ্যাকশন যে কাজগুলো করে, ফিল্টারের যে কাজগুলো হয়। আমি বেশ কিছু অতিরিক্ত কিছুতে যাব না, জাস্ট আমি ফায়ারওয়ালের কিছু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি ফায়ারওয়াল বলতে বোঝাচ্ছি যে ফায়ারওয়াল জিনিসটা কি। ফায়ারওয়াল বলতে আমরা বুঝাই যে ইনকামিং এবং আউটগোয়িং, অর্থাৎ আমরা যদি বলতে চাই ফায়ারওয়াল বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন ট্রাফিককে অ্যালাউ এবং ডিনাই করা, অর্থাৎ ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক কন্ট্রোল করা। আসলে এটা তা না, ফায়ারওয়ালের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে আসলে কাজ হয়। লাইক হচ্ছে আমরা যদি একটু রাউটারের মধ্যে যাই, এটা আমার একটা রাউটার, আইপি থেকে ফায়ারওয়ালে আসছি, কোথায় যেতে হয়? প্রথমত হচ্ছে একদম শুরু থেকে আমি একটু কেটে দেই। আইপি থেকে ক্লিক করলে ফায়ারওয়ালে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে ফিল্টার রুলস আছে, তার মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, নেট আছে, ম্যাঙ্গেল আছে, আরো অনেক কিছু কম্পোনেন্ট আছে। তো সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে আপনার ফিল্টার এবং নেট ম্যাঙ্গেল রুলে। আদার্স ফাংশনে তেমন একটা কাজ করা হয় না। তো মাইক্রোডিকের এই 3টা কম্পোনেন্টের মধ্যে বেশিরভাগ কাজ করা হয়। তো আমার এখানে আজকের মূল থিওরিটা থাকবে যে ফায়ারওয়ালের যে ফিল্টার রুলস, অ্যাকচুয়ালি আমরা যেটা কাজ করি ফিল্টার রুলস, এখানে আমি যদি মেন করি যে আসলে ফিল্টার রুলস আমরা কখন করব। ফিল্টার রুলসটা আসলে আমি ডিফাইন করতে পারি যে অ্যাকচুয়ালি আমার কখন কোনো আমার ইনকামিং আউটগোয়িং এর ট্রাফিকটাকে যদি আমি অ্যাক্সেস এবং ডিনাই করতে চাই, সেক্ষেত্রে আমি ফিল্টার রুলস ক্রিয়েট করে কিন্তু সেটা আমি করতে পারবো। সেটা আমার ওয়ান সাইডে হোক অথবা আমার ল্যান্ড সাইডে হোক, অথবা আমার হোস্ট টু হোস্ট কমিউনিকেশন হোক। হোস্ট টু হোস্ট কমিউনিকেশন বলতে আমি ডিটেলসে আসবো যে আপনার যখন ল্যান এন্ড থেকে ওয়ানের কোনো সার্ভারে আপনি যাবেন, অর্থাৎ আপনার পিসি থেকে ইন্টারনেটে কোনো একটা সার্ভারে যখন যাবেন, তা আমি এটাকে বলি হোস্ট টু হোস্ট কমিউনিকেশন। তো এই ক্ষেত্রে আসলে কোন রুলসগুলোকে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে যে ফিল্টার রুলসের মধ্যে 3টা অপশন আছে। একটা হচ্ছে ইনপুট, ইনপুট, আউটপুট, আর একটা হচ্ছে ফরওয়ার্ড।
তো অ্যাকচুয়ালি ইনপুটটা কি এবং আউটপুটটা কি, ইনপুট আউটপুট এবং ফরওয়ার্ড কি। ইনপুট হচ্ছে যে রাউটারের দিকে কোনো ট্রাফিক আসলে, আমি একটু ট্রাফিক এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি। ইনপুট আমি সেটা ওয়ান সাইড থেকেও ইনপুট ধরতে পারি আমার রাউটারের দিকে, এবং ল্যান সাইড থেকেও আমার রাউটার দিকে ইনপুট ধরতে পারি। তো অ্যাকচুয়ালি ট্রাফিকটা আমার রাউটারের দিকে যদি কোনো রাউটার ট্রাফিক ইনপুট হয়, দ্যাট মিনস আমি যেটা বলতে পারি যে সেটা হচ্ছে আমার ইনপুট ট্রাফিক। যেমন আমি যদি রাউটারে লগ ইন করতে চাই, আইপি অ্যাড্রেসে রাউটারে লগ ইন করবো, তাহলে আমার সেই রুলসটা হচ্ছে ইনপুট ট্রাফিক। আর ওয়ান সাইড থেকে যদি কেউ আমার রাউটারে অ্যাক্সেস করতে চায়, সেই ক্ষেত্রে আমার সেটা হচ্ছে ওয়ান সাইড থেকে আমার ইনপুট ট্রাফিক। আউটপুট বলতে রাউটার থেকে যে ট্রাফিক ইনিশিয়েট হচ্ছে সেটা হচ্ছে আপনার আউটপুট ট্রাফিক। সেটা রাউটার থেকে, অর্থাৎ আমি এখান থেকে যদি মিন করি, সেক্ষেত্রে আমার রাউটার থেকে ল্যানের দিকেও আউটপুট হতে পারে, ওয়ানের দিকেও আউটপুট হতে পারে। ফরওয়ার্ড হচ্ছে যে আমার রাউটারের ভায়া হয়ে যে ট্রাফিকটা ওয়ানের দিকে যাবে এবং ওয়ান থেকে ল্যানে যাবে, সেটা হচ্ছে ফরওয়ার্ড। তো আমরা প্রথমত ইনপুটের একটা দেখি, রুলস দেখি যে আসলে এটা কিভাবে কাজ করতে হয়। তো ধরেন আমি এখন আমার রাউটারের লগ ইন করবো। আমি লগ ইন করার জন্য আমি যদি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করি, আমি কিন্তু ইজিলি ঢুকতে পারতেছি। আমার পাসওয়ার্ডটা একটু দিয়ে নিই। আমি ইজিলি ঢুকতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে আমার লোকাল এন্ড থেকে এই আইপি অ্যাড্রেস দিয়ে যাতে আমার রাউটার ঢুকতে না পারে, সেই ক্ষেত্রে আমি এই রুলসটা অ্যাপ্লাই করতে পারি, ইনপুট রুল অ্যাপ্লাই করতে পারি। তো প্রথমত হচ্ছে আমি চলে আসব আইপি থেকে ফায়ারওয়াল, দেন হচ্ছে এখানে প্লাস ক্লিক করব, দেন জেনারেলে আসব, চেইন থেকে ইনপুটটাকে সিলেক্ট করব। আমার সোর্স অ্যাড্রেস হচ্ছে 111.1.1.1.2। এই অ্যাড্রেসটা হচ্ছে আমার পিসির অ্যাড্রেস। আমি চাচ্ছি এই অ্যাড্রেসটা যাতে আমার রাউটারে লগ ইন করতে না পারে, দ্যাট মিনস আমি ইনপুট রুলটা অ্যাপ্লাই করলাম, অ্যাকশন দিলাম হচ্ছে ড্রপ। তো আমি যদি এখন ট্রাই করি যে ঢোকার, আমি কিন্তু একটু আগে আমার আইপি দিয়ে ঢুকতে পারছি, এই যে আমার আইপি দিয়ে ঢুকতে পারছি। তা আমি এখন একটু ট্রাই করি যে এখন ঢোকা যায় কিনা। এখন কিন্তু ঢুকতেছে না, দ্যাট মিনস আমার ইনপুট রুলটা কাজ করতেছে। তো আমি যদি এটাকে অফ করে দেই, যদি আমি অফ করে দেই, এখানে আমার রুলটা কাজ করতেছে, এই যে বিটস এখানে শো করতেছে। আমি এটাকে অফ করে দিলাম। আমি আবার যদি লগ ইন করি, আমি রাউটার দিয়ে ঢুকতে পারবো। তো এটা আমার ইনপুট রুল। আউটপুট রুল হচ্ছে যে আমার রাউটার থেকে আমি চাচ্ছি যে আমার রাউটারে থেকে আমি কিন্তু পিং করে পাচ্ছি। আউটপুট রুলটা আমি দেখাচ্ছি কিভাবে আউটপুট রুলটা কাজ করে। রাউটার থেকে আপনি ওয়ানে যান অথবা ল্যানে যান, যে আউটপুট রুলে আপনি কোন রুল কিভাবে অ্যাপ্লাই করলে আপনি জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবেন, আমি সেটা এখন দেখাচ্ছি। ধরেন আপনি আপনার রাউটার থেকে ইন্টারনেটে গুগলে পাবলিক ডিএনএসকে পিং করবেন। তা আমি পিং দিচ্ছি, পিং 8.8.8। আপনি কিন্তু ইজিলি পিং পাচ্ছেন। এখন আমার রাউটার থেকে গুগলে পাবলিক ডিএনএসকে আমি পিং করে পাচ্ছি, এমন আমি চাচ্ছি না যে আমার রাউটারের ভায়া হয়ে ইন্টারনেটে এই গুগল ডিএনএসকে পিং করে পাক আমার রাউটার থেকে। তো সেই রুলসটা করার জন্য প্রথমত আমি একদম শুরু থেকে আবার দেখাই, আইপি থেকে ফায়ারওয়াল প্লাস জেনারেল থেকে, এই যে দেখেন এখানে একটা আউটপুট রোল আছে, আউটপুট রোলটাকে সিলেক্ট করলাম। তা আমার অ্যাকচুয়ালি আমি যাচ্ছি যেই অ্যাড্রেসে, সেটা আমার ডেস্টিনেশন অ্যাড্রেস। যাতে আমি এই অ্যাড্রেসে পৌঁছাতে না পারি, আমার রাউটার থেকে আউটপুট হতে না পারি, সেক্ষেত্রে আমাকে এটা অ্যাপ্লাই করতে হবে, ড্রপ করে দিতে হবে। তো দেখেন আমি কিন্তু একটু আগে পিং পেয়েছিলাম, হ্যাঁ, এখন কিন্তু পিং পাবো না, রিজেক্টেড, প্যাকেট রিজেক্টেড। এটা হচ্ছে এই যেখানে বিটস শো করতেছে। তো এইভাবে হচ্ছে আপনার রাউটার থেকে আউটপুট রুল ক্রিয়েট করে রাউটারের থেকে আপনি যে কোনো প্যাকেট রিজেক্ট করতে পারবেন,
আই মিন ড্রপ করতে পারবো। এইটা গেল হচ্ছে আমার আউটপুট রোল। এখন আমি ফরওয়ার্ড রোলটা একটু দেখি। ফরওয়ার্ড রোলটা আসলে কিভাবে কাজ করে, আমি যদি সরাসরি আমার পিসি থেকে আমি কেটে দিই সম্পূর্ণভাবে, আবার দেখাচ্ছি ফরওয়ার্ড রোলটা আসলে কি কাজ করতেছে। আমার এই রাউটারের ভায়া হয়ে, এটা হচ্ছে আমার রাউটার, আমি আমার পিসিতে আছি, আমি আইপি ইউজ করতেছি, আইপি থেকে ফায়ারওয়াল প্লাস আমার আইপি হচ্ছে সোর্স অ্যাড্রেস হচ্ছে 111111 কি হতে পারে আমার 2। এখন আমি ফরওয়ার্ড রুলটাকে অর্থাৎ চেইনের মধ্যে এই ফরওয়ার্ডটাকে অ্যাপ্লাই করে আমি অ্যাকশন ড্রপ করে দিব, অর্থাৎ আমার এই আইপি অ্যাড্রেসের থ্রুতে যাতে আমি ইন্টারনেটে কোনো ট্রাফিক ইউজ করতে না পারি। অলরেডি সে কিন্তু ট্রাফিক ধরে রেখেছে, আমি কোনো মেবি কোনো একটা সাইডে লগ ইন করে আছি, আমি একটু দেখানোর চেষ্টা করি। যেমন আমি এখানে এটাতে ফেসবুকে ক্লিক করি, ফেসবুকটা কিন্তু আসতেছে না, ঠিক আছে, কাজ করছে না। সো আমার রুলসটা কিন্তু অলরেডি কাজ করতেছে, যার জন্য এখানে এটা ব্লক করে দিয়েছে এআইপির এগেইনস্টে, অর্থাৎ এআইপিতে যদি কোনো রিকোয়েস্ট আসে সেটাকে ফরওয়ার্ড রুলে আমার ওই সাইডে যেতে ড্রপ করে দিবে। আমি এটাকে স্টপ করি, আমি কিন্তু এখন ঢুকতে পারবো, রিফ্রেশ করি, রিলোড, আমি কিন্তু ঢুকতে পারছি। তো এই ছিল অ্যাকচুয়ালি ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড। আশা করছি আমার নেক্সট টিউটোরিয়ালে এই ফায়ারওয়াল রিলেটেড আরও অনেক টিউটোরিয়াল করব, আপনারা আমার সাথেই থাকুন। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।